মজাদার ডেমনস্ট্রেশন দেখলাম কারাটের মাধ্যমে নিজের শারীরিক শক্তিকে কিভাবে ফোকাস করা যায়। অনেকগুলো ব্রেকিং ডেমনস্ট্রেশন ছিল। তো যারা এত সুন্দর ডেমনস্ট্রেশন দিলেন তাদের সকলের জন্য হাততালি দিয়েছি। আসলে বক্তব্য হয়তো ডেমনস্ট্রেশন আগে হলেই ভালো হতো, সবাই তখন ডেমনস্ট্রেশন দেখার জন্য বসেছিল। এখন সব ডেমনস্ট্রেশনের পর যারা ডেমনস্ট্রেশন করেছেন তারা টায়ার্ড হয়ে গেছেন, তারা একটু এদিক ওদিক ছুটিয়ে আছে। যাই হোক, কিয়োকুশিনের সাথে আমার আসলে অল্প দিনের যাত্রা কিন্তু অনেক লম্বা যাত্রা হয়ে গেছে। আই থিঙ্ক 91 সালে 91, মানে আজকে থেকে 35 বছর আগে মনির ভাইয়ের স্টুডেন্ট হিসেবে আমি জয়েন করি, আজ থেকে 35 বছর আগে। এবং 93-94 পর্যন্ত আমি মনির ভাইয়ের সাথে ছিলাম। 94-তে আমি বিদেশ চলে যাই, 94-এ বিদেশ চলে যাই পড়াশোনার জন্য। সো সেই পর্যন্ত মনির ভাইয়ের কাছ থেকে লেসেন্স নিয়েছি। আপনাদের মতো আজকে 8 জন যারা ব্ল্যাক বেল্ট পেলেন, আপনাদের মতো সৌভাগ্য হয়নি আমার। আমি ওই খয়েরিতে আটকে গেছিলাম। এরপরে বোধহয় 95 সালে বোধহয় একটা ব্ল্যাক বেল্ট টেস্ট হয়েছিল, আমি একটা দেশেই ছিলাম না। থাকলে পেতাম সেটা না, কিন্তু দেশেই ছিলাম না, স্যার আমার সুযোগই হয়নি। বাট আজকে দেখে আমি খুবই খুশি হলাম। আপনাদের এই যে ব্ল্যাক বেল্ট, আপনাদের দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমার মনে আছে আমরা যখন ওই 92-93 ওই সময়গুলোতে আমরা অনেকগুলো বন্ধু বান্ধব ছিলাম। আজকে যারা ব্ল্যাক বেল্ট পেলেন, আমি দেখলাম তরুণ কোহর্টস যারা বা সিনিয়র কোহর্টস যারা, সব বন্ধু বান্ধব একসাথে প্র্যাকটিস করতে করতে বন্ধুত্ব হয়ে গেছে। তো এই আজ থেকে 35 বছর আগে মনির ভাইয়ের কাছে মানে এই লেসেন্সগুলো নিতে নিতে আমাদের অনেক বন্ধু তৈরি হয়েছিল। এবং আমাদের বন্ধুত্বর ক্ষেত্রটাই ছিল কারাতে, কিয়োকুশিন কারাতে। তো আমরা সারাক্ষণ এই যে আজকে ব্রেকিং করলেন আপনারা, আমার মনে আছে 92 সালে বোধহয় 92-তে ধানমন্ডি আবাহনী ইনডোর একটা স্টেডিয়াম ছিল, আবাহনী মাঠে এখনো আছে, ইনডোর স্টেডিয়াম ছিল। ওই ইনডোর স্টেডিয়ামে আমরা প্রথম ব্রেকিং ডেমনস্ট্রেশন করেছিলাম। ওটার গল্প আমি আরিফকে বলছিলাম, আরিফ তরুণ, অল্প একটু তরুণ। তো তখন যেটা হয়েছিল, যেদিন আমাদের শোটা হওয়ার কথা ছিল তার আগের দিন অনেক বোঝায় কাঠ নিয়ে আমরা ঘুরিয়ে ফেলেছি। পুরো মনে হচ্ছে যে কাঠমিস্ত্রির দোকান আর কি, পুরো দোজো। তখন আমাদের দোজো ছোট ছিল, ছোট্ট একটা কামরা ছিল, ওটার ভিতরে আমরা করতাম। তো ওইখানে আমরা সবাই এত ভাঙাভাঙি করেছি যে পরের দিন যখন আসল ডেমনস্ট্রেশনটা এসছে, ক্যামেরা এসছে, তখন অনেকেই তার মার্ক মিস করেছে। বাট সারাক্ষণ একটা উৎসাহ উদ্দীপনার ভিতরে আমরা থাকতাম। আমরা নিজেরা ভিডিও ক্যামেরা ভাড়া করে নিয়ে আসতাম যে কিভাবে ভিডিও করা হবে। যারা খুব আপনারা অনেক হাই কিক টাইকিক দেন না, যে ফ্লাইং কিক টিক দেন না, সিনেমাতে দেখা যায়। আইনো যারা একবার কমিতেতে জানি ফ্লাইং কিকের 2 টাকা দাম নেই, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আমাদের ভিতরে অনেকে ছিল, আমরা কিন্তু যাদের ছোট গাড়ি ছিল, এই যে হ্যাচব্যাক গাড়িগুলো থাকে না, ছোট গাড়ি, তো ছোট গাড়িগুলো চালিয়ে যাবে আর আরেকজন দৌড় দিয়ে ওটার উপর দিয়ে ফ্লাইং কিক করে যাবে। তারপর অনেক কিছু আমরা করতাম। আজকে আপনাদেরকে দেখে এই পুরনো 35-34 বছর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো আমাকে এই মেমোরি জার্নি থ্রু মেমোরি লেন এইটা দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই।